আমি সুবর্ণা রায়। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টি হচ্ছে অবসাদগ্রস্ত যুব সমাজ। একটি দেশের মূল চালিকা শক্তি যুব সমাজ, যা প্রাপ্তবয়স্কদের দায়িত্ব পালনের সাথে সাথে যুবকদের হাতে হস্তান্তরিত হয়। কিন্তু বর্তমানে একটু খেয়াল করলে দেখবেন একটা হতাশাজনক অবস্থা চোখে পড়ে। তারা একটি অস্থির মানসিকতা নিয়ে বড় হচ্ছে। অতিরিক্ত রাগ, জেদ এবং উদ্বেগে তারা সুস্থ জীবনযাত্রা বাদ দিয়ে অসুস্থ জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ছে। অতি দ্রুত সফল হতে গিয়ে কিছু করে দেখানোর চেষ্টা থেকে তারা নানা ধরনের পারিবারিক এবং সামাজিক সমস্যার তৈরি করছে। স্কুল কলেজের যুবক ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা বেশিরভাগই মানসিক অবসাদে ভুগছে। তাদের প্রধান সমস্যা হলো তাদের কোনো কিছুই ভালো লাগে না। কারণ হিসেবে তাদের দৃষ্টিতে প্রধান সমস্যা হচ্ছে পারিবারিক কনফিডেন্সিয়াল জায়গার অভাব। কিশোর-কিশোরীরা বয়ঃসন্ধিকালের মতো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করে বাবা মায়ের মনোযোগ ছাড়া। যখন তারা যুবকে পরিণত হয় তাদের এই মানসিক পরিবর্তন পিতামাতারা সঠিকভাবে বুঝতে পারেন না। না বুঝে অতিরিক্ত শাসন করে। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা নিজেদের মতো ব্যস্ত থাকে, আবার অনেক বাবা মায়েরাই সেপারেশনে। তারা সঙ্গ খুঁজতে ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। রাতভর মোবাইলে ব্যস্ত থাকছে, ফলে মেজাজ খিটখিটে হচ্ছে, উগ্র স্বভাবের এবং অমনোযোগী আচরণের মানুষ তৈরি হচ্ছে। যুবকদের এই মানসিক অবসাদের জন্য যে শুধু পরিবারই দায়ী তা নয়, আরো অনেক কারণ রয়েছে। যেমন ব্যক্তিগত ইস্যুতে যুবকদের ব্যবহার করা তাদের মানসিক চিন্তা শক্তি বিনষ্ট করছে। এছাড়া ক্যারিয়ারের চাপ, চাকরির অনিশ্চয়তা, পরিবার ও সমাজের প্রত্যাশা, একাকিত্ব, মানসিক সমর্থনের অভাব, আর্থিক সংকট, মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং সেবন। উপায় না পেয়ে অনেকে হাতে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। যুবকদের মানসিক অবসাদ একটি ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা। যুবকরা বর্তমান থেকে ভবিষ্যৎ গড়ার পথ। এই পথ যত শক্তিশালী এবং সুপ্রশস্ত হবে, তত দেশের এবং সমাজের উন্নয়ন হবে। তবেই ভালো মানুষ তৈরি হবে, আর একজন ভালো মানুষই পরিবার এবং সমাজকে কিছু দিতে পারে।